ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার আমরা খ বিভাগের চ, ছ এবং বর্গীয় জ এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ, এই সৃজনশীল প্রশ্ন, এক কথায় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নের সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তারা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও, তাহলে পেয়ে যাবা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর। তো আজকের প্রশ্নে আমরা সর্বপ্রথম করব হলো 6 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে দুইটি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 45, ছোট সংখ্যাটি y হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তারপর বর্গীয় জতে একটি সংখ্যা x সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হয়। সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণে প্রকাশ করো। তারপরে এবং সংখ্যাটি নির্ণয় করো। 6 নম্বর প্রশ্নে দুইটি ঘনকৃতি বাক্সের মধ্যে ছোট বাক্সটির উচ্চতা 2 একক এবং বড় বাক্সটির উচ্চতা 6 একক। বড় বাক্সটিতে কতটা ছোট বাক্স রাখা যাবে? আজকের এই ক্লাসে আমরা তোমাদের এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছি, যা তোমাদের আগামীকাল আসবে। তো চলো বেশি কথা না বলে আমরা এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেখে নেই। প্রথম প্রশ্ন তোমাদের ছিল কি, যে দুইটি ক্রমিক সংখ্যার যোগফল হবে 45। সেক্ষেত্রে এখানে দেওয়া ছিল, আমরা সমাধানে লিখব এখানে ছোট সংখ্যা y। কেন y? কেননা প্রশ্নে বলা হয়েছিল ছোট সংখ্যা হবে y। এবং বড় সংখ্যা এখানে বলা হয়েছে y প্লাস 1। কেন এটা y প্লাস 1 বলা হয়েছে? আমি তোমাদের এই বিষয়টা বোঝানোর আগে তোমাদের বুঝতে হবে এইখানে এই কথাটার মানে কি। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যার অর্থ কি? দেখো, ক্রমিক মানে পরপর সংখ্যা, যেমন 1 এর পর হয় 2, 2 এর পর হয় 3, এগুলোকে বলা হয় ক্রমিক পর সংখ্যা। তুমি যদি এটা খেয়াল করো, এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে 1, মানে বিয়োগ করলে উত্তর পাবা 1। এই পূর্বের সংখ্যার সাথে এই 1 যদি যোগ করা হয় তাহলে কিন্তু আমরা এই পরের সংখ্যাটি পাবো। সেম ভাবে এই 2 আর 3 এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে 1, তাই না? সেম কোয়ালিটিতে এই পূর্বের সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমরা এই 3 সংখ্যাটিও পাবো। এই কারণে একটি ক্রমিক সংখ্যার পরবর্তী সংখ্যা সবসময় 1 বেশি হয়ে থাকে। এই জন্য এখানে বলা হয়েছে যে ছোট সংখ্যাটি y হলে বড় সংখ্যাটি y প্লাস 1 হবে। এরা বলে দিয়েছে যে ক্রমিক সংখ্যার যোগফল হবে 45, তাই বলা হয়েছে সত্য মতে প্রথম সংখ্যাটি y, তাই হলো y, এবং বড় সংখ্যাটি y প্লাস 1, তাই হলো y প্লাস 1। এখানে যোগফল বলা হয়েছে, তাই এখানে যোগ সমান সমান 45, কারণ এরা বলেই রাখছে যে উত্তর হবে 45, তো উত্তর হলো 45। এরপরে এখানে একটা y রয়েছে, এখানে একটা y, তাহলে একটা আর একটা মিলে কয়টা y হলো? 2টা, তাই এখানে হবে 2y প্লাস 1 ছিল, এর প্লাস 1 সমান সমান 45 ছিল, সমান সমান 45। তাহলে আমরা এটা পেলাম উত্তর। অতএব নির্ণয় সমীকরণ 2y প্লাস 1 সমান 45। এই অঙ্কটি যদি তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে তাড়াতাড়ি এই ভিডিওতে একটি লাইক করে ফেলো। তো চলো আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নের দিকে। প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল যে একটি সংখ্যা হলো x, সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে সংখ্যাটি 3 গুণের সমান হয়। তো আমরা এখান থেকে করে নিই, এখানে বলা হয়েছে সংখ্যাটি x, তাই আমরা বলে নিলাম এখানে সংখ্যাটি x। তারপরে এখানে বলা হয়েছে কি সংখ্যাটির দ্বিগুণ, তাই বলা হয়েছে x, এই যে x রয়েছে x এর দ্বিগুণ সমান সমান 2 গুণন x সমান সমান 2x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ হলো 2x। এখানে আবার বলা হয়েছে সংখ্যাটি 3 গুণ হয়, তাহলে 3 গুণ কি? সংখ্যাটি হলো x, তাই x এর 3 গুণ, তাই 3 গুণন x সমান সমান 3x। এরপর লেখা আছে প্রশ্ন মতে। কেন প্রশ্ন মতে? কারণ এখানে বলা হয়েছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে সংখ্যাটি যোগফল সংখ্যাটি 3 গুণ হয়। তাহলে সংখ্যাটির দ্বিগুণ হলো 2x, তাই আমরা 2x লিখলাম, তার সাথে যোগ করতে হবে 5, তাই যোগ 5 দিলাম। এরা বলছে যোগফল সংখ্যাটির 3 গুণ হয়, তাই সমান সমান সংখ্যাটির 3 গুণ হলো 3x, তাই হলো 3x। এর পরবর্তীতে প্রশ্নেতে বলা হয়েছে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে, প্রকাশ তো আমরা এখানে করে ফেলেছি। এখানে বলা হয়েছে প্রকাশ করে সংখ্যাটি আবার নির্ণয় করো। সংখ্যাটি কি ছিল? x, তাই এখান থেকে আবার x এর মান নির্ণয় করতে হবে। তবে এখানে দেখার ব্যাপার হলো এখানে 2x প্লাস 5 ইকুয়াল 3x আছে, যেখানে দুইটা x দুই দিকে আছে, এদিকে একটা x রয়েছে, এদিকে একটা x রয়েছে, যার কারণে এই নিচে আমরা সাজিয়ে লিখেছি এই পাশে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা এই পাশে লেখা হয়েছে, আর এই পাশে যেটা আছে সেটা এই পাশে জাস্ট উল্টো করে নিচে লাইনে লেখা রয়েছে। যেমনটা আমি বললাম যে এখানে x আর এখানে x, দুইটা x আসলে দুই পাশে রয়েছে, যার কারণে এই দুইটা x কে এক পাশে নিয়ে যেতে হবে, কারণ আমরা x এর মান নির্ণয় করতে চাই, এবং আমরা যার মান নির্ণয় করতে চাই তাকে রেখে সবাইকে বার করতে হয়। তাহলে দেখো এই যে এক্সট্রা আছে 2x এর আগে কিন্তু কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই মানে আসলে এখানে প্লাস রয়েছে, এটা তোমরা সবাই জানবা, কোনো চিহ্ন নেই মানে প্লাস। তাহলে এই পাশে যদি এটা প্লাস আকারে থাকে তাহলে লেফট হ্যান্ড সাইডে আসলে সেটা অবশ্যই মাইনাস আকারে আসবে।
তাই এখানে 3x আছে 3x, এটা প্লাস আকারে ছিল, এরপর আসলো -2x সমান 5, এ হলো সমান 5। 3টা x থেকে যদি 2টা x বাদ দাও তাহলে থাকে হলো একটা x সমান হলো 5। অতএব নির্ণয় সংখ্যা হলো 5। এটা তোমাদের খ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা চলে যাব তোমাদের এরপরে বর্গীয় জ নম্বর প্রশ্ন তো উত্তর হয়ে গেল, এবার ঝ নাম্বার প্রশ্নের সঠিক উত্তরে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নের সঠিক উত্তরও দেখে নেব। এর পরবর্তীতে তোমাদের প্রশ্ন ছিল দুইটি ঘনাকৃতি বাক্সের মধ্যে ছোট বাক্সটির উচ্চতা 2 একক এবং বড় বাক্সটির উচ্চতা 6 একক। বড় বাক্সটিতে কয়টা ছোট বাক্স রাখা যাবে? সেক্ষেত্রে আমরা উত্তর এইভাবে লিখতে পারি, যেটা ছোট আছে 2 একক বিশিষ্ট ঘনক আকৃতির বাক্সের আয়তন মানে হলো 3 বার গুণ করতে হবে। তাহলে 2 একক ছিল, তাই এখানে লেখা হচ্ছে 2 গুণন 2 গুণন 2। তাহলে 2 গুণন 2 গুণন 2 সমান হয় হলো 8, তাই এখানে বলা হয়েছে 8 ঘন একক। তারপর আরেকটা বলা হয়েছিল 6, বড়টা হলো 6 একক, তাই বলা হয়েছে 6 একক বিশিষ্ট ঘনক আকৃতির বাক্সের আয়তন সমান 6 গুণন 6 গুণন 6 সমান 116 ঘন একক। এবার বড় বাক্সটিতে ছোট বাক্স রাখা যাবে 216 ভাগ 8 ইকুয়াল 27টি। তার মানে অতএব নির্ণয় বাক্সটির সংখ্যা হলো 27টি। আশা করি এই প্রশ্নটি বুঝতে পারছো, খুবই সহজ একটি প্রশ্ন। এবং টোটাল বড় বাক্সতে রাখা যাবে 27টি, ছোট বাক্স রাখা যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 3টি প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো আর একটা বড় কথা, যারা বাকি প্রশ্নের সঠিকগুলো চাচ্ছ বা বাকি প্রশ্নের যেমন আমরা ইও নাম্বার, ট নাম্বার, ঠ নাম্বার অথবা সৃজনশীল প্রশ্নের উত্তর, নৈবিত্তিক, এক কথায় প্রশ্নের উত্তর, এই সকল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ, তারা চলে যাও এই ভিডিওর ডিসক্রিপশনে, যেখানে গিয়ে তোমরা পাবা একটি লিঙ্ক, যে লিঙ্ক একটি প্লেলিস্ট লিঙ্ক। সেই লিঙ্কে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আপলোড করা রয়েছে। তোমরা চাইলে এই প্লেলিস্ট থেকে তোমরা সকল ধরনের প্রশ্নের উত্তরটা দেখে নিতে পারো। তো চলো, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আসসালামু আলাইকুম।